71 সালে বাদ দিয়ে 24 হয় না। বীর শেরচুর লাইব্রেরি কিন্তু আমাদের গর্ব। 71 সালে যারা জীবনের বিনিময়ে যুদ্ধ করেছিল, যারা সাহসিকতা দেখিয়েছিল, অনেক মুক্তিযোদ্ধাকে শহীদ হয়েছিল, কিন্তু অতিরিক্ত সাহস যারা দেখেছিল, আমরা সোনারবাসী গর্বিত। বীর শেরচুর লাইব্রেরি কিন্তু আমাদের গর্ব। সারা বাংলাদেশে 64 জেলা, বীর শেরচুর 7 জন। এর মধ্যে আমাদের এক বীর সেনানী সাথে যুদ্ধে তার জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য, তার সাহস ভূমিকার জন্যই সে পদক পেয়েছে, সরকার থেকে পদক দেওয়া হয়েছে। বাংলাদেশে আসে বলেই তো আমরা বাঙালির পাসপোর্টের কথা বলি। এই দেশটা মূল ভিত্তি হলো 71 সালের যুদ্ধে কিন্তু মূল ভিত্তি। এবং 71 সালে অবশ্যই আমরা অস্বীকার করি না, বরং শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য। 25 মার্চ গ্রেপ্তার হয়ে গেলেন। তখন এর আগে 18 মার্চ ভুট্টো এবং খানের সঙ্গে আলোচনার কথা ছিল ক্ষমতা হস্তান্তর নিয়ে। এর মধ্যে 25 মার্চ মরম শেখ মুজিবুর রহমান সাহেব অ্যারেস্ট হয়ে গেলেন। সেই রাত্রেই রাজার পুলিশ লাইন সহ বিভিন্ন স্থাপনায় বাঙালি নিজের অভিযান শুরু করেছিল। জাতির সিদ্ধান্ত নিতে ছিল ভুট্টোর সঙ্গে আলোচনা হবে নাকি যুদ্ধ হবে। ওই সিদ্ধান্ত নেওয়ার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুগের পেটের কাছ থেকে বলছে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছেন। বাংলাদেশে কেউ দাবি করে নেই যে যুদ্ধ করো, স্বাধীনতা ঘোষণা করো। সে মরম জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই ঘোষণা দিয়েছেন। এখানে মরম শেখ মুজিবুর রহমানের সাথে তিনি রাজনৈতিকভাবে সুসংগঠিত করেছেন বা যুদ্ধ করার ঘোষণাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে এসেছেন। এখানে মানে মুক্তিযোদ্ধা বয়স্ক সবাই এরা তো মারা যেতে পারতেন, আপনার জীবনে চলে যেত। তাইলে কত আপনার আত্মীয় স্বজন মিলাদ পড়াইতে হয়তো মৃত্যুবার্ষিকী দিয়ে, কিন্তু সাহসটা ছিল আপনাদের, সাহস করে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। অনেকে বলেন, অবশ্যই আমরা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, পাশাপাশি যুগ যুগ বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য, আইন শাসনের জন্য আন্দোলন করেছে তাদেরও শ্রদ্ধা করি, তারা আত্মহত্যা হয়েছে তার শ্রদ্ধা করি। এবং 24 সালের জুলাই আগস্টে বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা অধিক মানুষ জীবন দিয়েছে। এখন আমরা 71 সালে বাদ দিয়ে 24 হয় না। দেশ আছে বলে যে গণতন্ত্র চাই, নাকি দেশ না থাকলে গণতন্ত্র কি গণতন্ত্র? কার কাছে দাবি তুলতাম? দাবি তো পাকিস্তানের কাছে তুলতে হতো। ওই জন্য আমরা 71 স্বাধীনতা সংগ্রামকে আমরা ওন করি, মুক্তিযুদ্ধ ওন করি। বিএনপি চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেন ক্লান্তির লগ্নে সবসময় উনিও জানতেন যদি 71 সালে কার্যকর থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর যদি স্বাধীন না হতো তাহলে কি হতো? উনি সামরিক বাহিনীর মেজর ছিলেন, ওনার কোর্ট মার্শাল হতো, ফাঁসি হইতো। এই যে জীবনের ঝুঁকিটা কে নিতে পারতো? অনেকেই ছিল তো, কেউ নিল না কেন? ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।